কংগ্রেস এখন শুধুই মিয়াদের দল, সমীক্ষা ঘিরে বিস্ফোরক বিজেপি ও ছাত্র সংগঠন। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অসমের রাজনৈতিক পারদ ততই চড়ছে। সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া টুডে সি ভোটার সমীক্ষাকে হাতিয়ার করে কংগ্রেস ও গৌরব গগৈকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকন এবং সংগ্রামী যুব ছাত্র পরিষদ। তাদের দাবি, কংগ্রেস এখন সর্বভারতীয় চরিত্র হারিয়ে কেবল একটি বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। ডিব্রুগড়ের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকন সরাসরি আক্রমণ করে বলেন, ইন্ডিয়া টুডের সমীক্ষায় এটি স্পষ্ট যে কংগ্রেস এখন পুরোপুরি মুসলমানদের দলে পরিণত হয়েছে। কংগ্রেস বর্তমানে কেবল মুসলিম ভোটের উপর ভিত্তি করেই টিকে আছে। গৌরব গগৈ অসমের মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন দেখছেন, তা সম্পূর্ণভাবে মুসলিম ভোটদাতার উপর নির্ভরশীল। রাজ্যের বৃহত্তর অসমিয়া সমাজের সমর্থন হারিয়ে কংগ্রেস এখন মেরুকরণের রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন। একই সুর শোনা গেল সংগ্রামী যুব ছাত্র পরিষদের সভাপতি দেবজিৎ দত্তর গলায়। সি ভোটারের সমীক্ষাকে সঠিক আখ্যা দিয়ে তিনি বলেন, তথ্য বলছে যে গৌরব গগৈ বা কংগ্রেসের জনপ্রিয়তা এখন কেবল মিয়া সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ। অসমের ভূমিপুত্র বা সাধারণ যুব সমাজের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু জনতাত্ত্বিক এলাকায় কংগ্রেসের জনভিত্তি সংকুচিত হয়ে একটি বিশেষ স্তরে এসে ঠেকেছে। আর এই বিষয়টিকে ইস্যু করেই বিজেপি ও সমমনস্ক সংগঠনগুলো সরব হয়েছে। তাদের মতে, কংগ্রেস অসমীয়া সংস্কৃতির রক্ষক হওয়ার দাবি করলেও বর্তমানে তারা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীকে প্রাধান্য দিচ্ছে। অসমের আসন্ন রাজনৈতিক লড়াই যে উন্নয়ন বনাম মেরুকরণের দিকে মোড় নিচ্ছে, তা মন্ত্রী প্রশান্ত ফুকন ও দেবজিৎ দত্তর এই মন্তব্য থেকে স্পষ্ট। এখন দেখার বিষয়, কংগ্রেস এই মুসলিম তকমা ছেড়ে ফেলে পুনরায় সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে পারে কিনা।